গ্রামের ঢালাই রাস্তা তৈরির কাজে করা হয়েছে দুর্নীতি, এই অভিযোগ তুলে ঠিকাদারকে ঘেরাও করে রাখল গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গলসি ১ নম্বর ব্লকের অন্তর্গত পারাজ গ্রাম পঞ্চায়েতের শিমনড়ি গ্রামে। পরে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। তবে পঞ্চায়েত প্রধানের দাবি সমস্ত নিয়ম মেনেই রাস্তা তৈরির কাজ হয়েছে, এখানে কোনো রকমের দুর্নীতি হয়নি, তাই বলার কিছু নেই। এলাকার সূত্রে জানা যায়, গ্রামের ঢালাই রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল ৩,৪৯,৫২৪ টাকা। এই টাকা দিয়ে প্রাইমারি স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির কথা থাকলেও স্কুলের অনেক আগেই সেই রাস্তার কাজ শেষ হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দাদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। শুধু তাই নয়, এলাকার মানুষরা রাস্তা তৈরির বোর্ডে দেখতে পান শিমনড়ির নাপিতপাড়া থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির কথা, তবে সেই রাস্তা স্কুলের অনেক আগেই শেষ হয়েছে। তবে রাতের অন্ধকারে সেই বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। এই অভিযোগে সোমবার সকাল থেকে তৈরি হয় উত্তেজনা। এই নিয়ে ওই দিনই গলসি ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়। এরপরে বিকেলের দিকে ঠিকাদার রং মিস্ত্রি নিয়ে গ্রামে লাগানো বোর্ডের সামনে আসতেই ঠিকাদারকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। এছাড়াও তারা দাবি করেন ঢালাই রাস্তায় ৬ ইঞ্চি করার কথা থাকলেও করা হয়েছে ৩ ইঞ্চি ঢালাই। নাপিতপাড়া হইতে এই ভূত বাউরির বাড়ি আছে, এইখান পর্যন্ত করেছে। করার পরে এইদিকে রাস্তাটা আর ওরা করে নাই, রাস্তার অন্ধকারে ওরা বোর্ডটা লাগিয়ে দিয়ে চলে গেছে। পরে আমরা জানতে পারলাম যে স্কুল নাপিতপাড়া হইতে প্রাইমারি স্কুল অবধি বোর্ড রাস্তাটা হবে, কিন্তু সেই রাস্তাটা হয় নাই। দেখলাম আমরা দেখার পর ওর দিকে ধরলাম যে তাহলে এই রাস্তার পয়সাটা কি হলো, হয় নাই তো কি হলো। নিয়ে ওরা বললে যে না, রাস্তাটা ওই এতটা স্যাংশন হয় নাই, রাস্তাটা স্যাংশন হয়েছে নাপিতপাড়া থেকে ভূত বাউরির এইখান পর্যন্ত। আমরা তাহলে যদি এইখান পর্যন্ত রাস্তাটা স্যাংশন হয়েছে, তাহলে তো তোমরা বোর্ডটা কেন লিখলে যে প্রাইমারি স্কুল অবধি। নিয়ে এই নিয়ে ওদের সাথে একটা বাক বিতণ্ডা হয়। কালকে ওরা যে কন্ট্রাক্টর রাস্তাটা তৈরি করেছিল, বোর্ডটা যে লাগাইছিল, তাকে ওরা ডেকেছিল। ডাকার পর মানে ওইটা মুছতে গিয়েছিল, যে প্রাইমারি স্কুলটা মুছতে গিয়েছিল যে ভূত বাউরির বাড়ি পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করেছি, আমরা মুছতে দিই নাই। এইটাই আমাদের দাবি, যে বাদ বাকি যে রাস্তাটা পড়ে আছে যে ভূত বাউরির থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত, ওইখানে রাস্তাটা ওরা তৈরি করে দেয় আমাদেরকে। রাস্তাটা ১২ ফুট চওড়া কথা ছিল, সেখানে 7 ফুট হয়েছে। ৬ ইঞ্চি ঢালাইটা হওয়ার কথা ছিল, সেখানে 3 ইঞ্চি করেছে। কন্ট্রাক্টর আর প্রধান ওরা সব সেটিং করে এই কাজটা করেছে। ওটা তো আর আমরা পাবলিক আমরা তো আর জানি না। আর আমাদেরকে শিডিউলও দেখায় নাই, কোনো কিছুই দেখায় নাই, আমাদেরকে কোনো পাত্তাই দেয় নাই। আমরা তো পরে এখন শিডিউল দেখে বুঝতে পারছি যে হ্যাঁ, এরকম জিনিস ছিল, এই কেসটা করেছে ওরা। রাস্তাটা হওয়ার কথা ছিল স্কুল অবধি, সেই রাস্তাটা হয় নাই। বা টাকা পয়সা কী করেছে, রাস্তাটাও করতে পারে না, টাকা পয়সা সব নিজেদের দিয়ে পকেটে ভরে দিয়েছে। হ্যাঁ, রাস্তাটা কোনো মতোই হচ্ছে না বা করা নাই। আর কোনো ইয়ে না, আমাদেরকে বলে উঠলো যে এইটুকু বেরিয়েছে, দিয়ে এইটুকু বেরিয়ে ওইটুকু করে দিয়েছে, দিয়ে আমরা ছেড়ে দিয়ে বসে আছে, কোনো কিছু ইয়ে করা নেই। আমাদের তেঁতুলতলা পর্যন্ত এই যে একটু লাভিপাড়া থেকে তেঁতুলতলা, তারপরে এইখান থেকে বাকি আছে এখনো মোটামুটি স্কুল অবধি অনেকটাই রাস্তা বাকি আছে। কেন হলো না, এরপর ওদের কী করেছে আর ধরা ছোঁয়া দেয় নেই বা বলছে পাত্তা দেয় নেই, পয়সা ময়সা সব নিয়ে নিয়েছে, নিজেদের পকেটে ভরে নিয়েছে তৃণমূলের লোক। তাদের নাম বলতে পারবো না, কেন একজন আছে বিডিও পঞ্চায়েত যে মুচিপাড়ায় দাহেজে, আর একজন আছে এই উপপ্রধান, নাকি উপপ্রধান এই যে তোমার পোড়ামানিক, মানে ওই মলয় পোড়ামানিকের বউ। তা এই করেই এই জিনিসটা ঘটনা ঘটেছে। তা এখন পর্যন্ত আমরা যখন বলতে গেলাম তখন বললো না, এই স্যাংশন হয় নাই, এইটুকু স্যাংশন আছে, আর এই রাস্তা হবে না। আমরা চাইছি স্কুল পর্যন্ত রাস্তাটা হয়ে যায়। যেটুকু আমাদের যেটা দাবি বা যেটুকু রাস্তার জন্য আমরা ইয়ে করেছিলাম, সেই রাস্তাটা হয়ে গেলে আমরা স্কুল অবধি রাস্তা হওয়ার কথা ছিল, ওইখান থেকে হয়েছে আর হয় নাই। তা আমাদের যখন হয় নাই, তা আমরা এটা চাইছি, আমাদের কথা আছে যে এটা গোটাই হয়ে যাবে। তা ওরা দেয় নাই, ওরা টাকাগুলো সব খেয়ে নিল আর লিখে দিল যে গোটা স্কুল অবধি রাস্তা হয়ে গেছে। ওই বোর্ডে লিখেছে, সাইনবোর্ডে, যে স্কুল অবধি কোথায় রাস্তাটা হয়েছে। রাস্তাটা আমাদের ওইটুকু হয়েছে, আমাদের ওই গ্রাম ঢুকবার আগে অর্ধেকটা হয়েছে। আমরা রাস্তা চাইছি, যে গোটা গ্রামের ছেলে যাচ্ছে, কত কাদায় কাদায় পড়ে যাচ্ছে, কাচার খাচ্ছে, ছেলেরা জামা প্যান্ট ভিজিয়ে নিয়ে যাচ্ছে। ওইটাই আমাদের কর্তব্য, যে ছেলেরা আমরা তো মা, যে ছেলেরা পড়ে যাচ্ছে মায়ের কাছে, ছেলেরা মারা কিছু করতে পারছে না, ছেলেরা কত কষ্ট পাচ্ছে।
আমরা তো মা তো আমাদের গ্রামের ছেলে হোক আর যা আমার ছেলে হোক, গ্রামের ছেলেটাও ছেলে, আমার ছেলেটাও ছেলে, তাহলে সেই ছেলে যদি কাঁচার খায় আমার চোখের সামনে আমি দেখতে পারবো? তাহলে ওটা রাস্তাটা কেন করছে না? বলে হ্যাঁ রাস্তা হবে, তা কখন হবে? ওই গ্রামের লোকই বলেছে, পার্টি পঞ্চায়েত প্রধান সবাই বলছে যে রাস্তা হবে, তা রাস্তাটা হলো কই? ওইটুকু করলো, বাস ওইটুকু আর করলো না। ওইটুকুও করছিল না, সরু করে করছিল, আমরা চওড়া করে করা করছি যে আমাদের করতে হবে না, আমরা কাদাতেই চলবো, আমরা এটাই বলেছিলাম, তবু ওইটুকু করেছিল। সম্পূর্ণ ভুল, এটা কিছুই নয়। যে যত টাকার অ্যালাইনমেন্ট হয়েছে তত টাকারই কাজ হয়েছে। ওরা তদন্ত করছে, করুক, থানে যাবে যাক, যেখানে অভিযোগ করবে করুক, ওটা দরকার পড়লে এস্টিমেট দেখে নিন, দেখে নিয়ে মেপে নিয়ে তারপর অভিযোগ করুক, এভাবেই কাজ হয়েছে। ওরা দেখে নিতে পারে, মানুষকে বুঝিয়েও বোঝাতে পারিনি, আর কিছু বলার নেই। ওরা যেখানে যাচ্ছে যাক, তদন্ত করুক, আমি তো চাই তদন্ত করুক, তদন্ত করুক সঠিকভাবে। আমরা সঠিকভাবেই কাজ করেছি।